আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে 4 দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সন্ধ্যা 7টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমির ও কাতারের উপপ্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। আজ বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, সামিটে অংশ নেয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক একটি সম্মেলনে বক্তব্য রাখবেন। বাইশ 23 তারিখে আমাদের অন্যতম স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আর্থনা সম্মেলন এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের কলন আছে। এছাড়া কাতারের আমির শেখ তামিম, উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন, বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনূসের একটা আলাপ হবে। কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি, বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে, তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। একটা বড় বাণিজ্য সম্মেলন হবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে, সেটা 23 তারিখে, এবং সেইখানে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু রেসপন্স পাবো। কাতার চ্যারিটির সাথে, কাতার ফাউন্ডেশনের সাথে, এদের সাথে মিটিং আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে আমাদের চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন, বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন, তাদের অনেকে থাকবেন।